কোরআনে কারিমের সূরা ফাতিহার 7টা আয়াতে আল্লাহ এমন কিছু লুকিয়ে রেখেছেন, যদি কারো জীবনে এগুলো মিলে যায় তাকে আল্লাহ কোনোদিন ধ্বংস করবেন না। এখন বলার দরকার নেই, বাড়ি যেই বলবেন সুবহানাল্লাহ। 2 নম্বরে আপনি দেখবেন জিম অক্ষর নেই। কোন অক্ষর? জিম দিয়ে কোরআনে যত শব্দ তৈরি করা অধিকাংশই দেখবেন জাহান্নাম। আপনি সূরা ফাতিহার 7টা আয়াত পড়বেন, আমল করেন যদি দুনিয়ার জীবনে, 7টা জাহান্নামের যে দরজা সব আল্লাহ বন্ধ করে দেবে। 3 নম্বরে অক্ষর পাবেন না, এখানে খ। কি বললাম? খ দিয়ে শব্দ হয় খব্বারিন। খব্বারি শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ভবঘুরে, উদ্দেশ্যহীন। আর একটা খারাপ শব্দ আছে লম্পট। আপনি যদি সূরা ফাতিহা পড়তে পারেন আর জীবনে মিলাতে পারেন, কোনোদিন আপনার চরিত্রে লম্পটের যে ভাব এটা আসবে না, আল্লাহ দূর করে দেবে এটা। আজ লম্পটের ভাব বাংলাদেশে অনেকের চরিত্রে নেই, নাম ধরা লাগবে। 4 নম্বরে আপনি দেখবেন এর ভেতরে সিন নেই। কি সিন? না, সিন দিয়ে সাকাওয়াত মানে সৌভাগ্যশালী, আর সিন দিয়ে সাকাওয়াতুন মানে দুর্ভাগা। কোরআনে কারিমের এই সূরা ফাতিহা কেউ যদি পড়ে 7টা আয়াত জীবনে মিলাতে পারে, আল্লাহ তার ভাগ্য কোনোদিন ভাগ্য হত করবে না, তার ভাগ্য সুপ্রসন্ন। তখন মাহামানসালনা আলাইকাল কোরআনা লিতাশকা, এখানে সিন আছে। আল্লাহ বলেন কোরআনে কারিম আমি আপনাকে এই জন্য দেইনি যে আপনি ভাগ্য হত হবেন, দুর্ভাগা হয়ে যাবেন, না। কোরআন দিয়েছি আপনাকে সৌভাগ্যশালী করার জন্য। বলেন সুবহানাল্লাহ। 5 নম্বর যে অক্ষর নেই সেটা হচ্ছে জ। কি বললাম? জ দিয়ে কোরআনে আছে জুলমাতুন মানে জুলমুন, এটা দিয়ে বাংলা অর্থ হয় অন্ধকার। সূরা ফাতিহা জীবনে থাকলে অন্ধকার যত আছে, বিভিন্ন অন্ধকার হতে পারে, এই অন্ধকারগুলো আমার আল্লাহ দূর করে দেবে। 6 নম্বরে অক্ষর পাবেন না ঝা। কি বললাম? ঝা দিয়ে কোরআনে আমি শব্দ পেয়েছি জাক্কুম, এটা জাহান্নামী মানুষদের খাবার। তার মানে সূরা ফাতিহা পড়লে জাক্কুম নামক খাবার থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখবে, জাহান্নামে আপনার যাওয়া লাগবে না। সর্বশেষ যে অক্ষরটা নেই সেটার নাম হচ্ছে ফা। ফা দিয়ে হয় ফিরাকুন, বাংলা অর্থ বিচ্ছেদ, বিচ্ছিন্ন। সূরা ফাতিহার আমল যদি সত্যি জীবনে তার প্র্যাকটিক্যাল লাইফে কেউ করতে পারে, আল্লাহ তাকে তার সন্তানাদি সম্পদাদি তার দেশ থেকে জনগণ থেকে কখনো তাকে আলাদা করে রাখবে না।